আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সেমিজ কাটিং করে দেখাবো। প্রথমে কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি এবং ঘেরের মাপ অনুযায়ী আমি কাপড়টিকে এক সাইডে নিয়ে নিয়েছি। আমার ঘেরের মাপটি আছে 19। এখানে আমি 21 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি এবং সাইডের কাপড়টি বাদ রেখে আমরা ভাঁজ দিয়ে দিচ্ছি। এবার আমাদের লম্বায় এবার 7 ইঞ্চিতে মার্জিন করে নিলাম, আবার 7 ইঞ্চি এবং ফাড়া যা আছে তার চেয়ে হাফ ইঞ্চি বেশি, আমাদের ফাড়া 11 ইঞ্চি, আমরা 11.5তে দাগ দিয়ে নিলাম। এবার 7 ইঞ্চিতে একটা মার্জিন, 3টি মার্জিনই আমরা দিয়ে নিব। এবার 2.5 ইঞ্চিতে একটা মার্ক করব গলার জন্য এবং কাঁধের জন্য 6.5 ইঞ্চি নেব। এবার একটা দাগ টেনে নেব 2.5 ইঞ্চিতে এবং 6.5 ইঞ্চিতে। এবার আরমোলের এখানে আমাদের 1.5 ইঞ্চি মাপ নিতে হবে। তারপর বডির মাপ, বডি আমাদের 20-20 40। এখানে বডির মাপটা নিব 10-10-20 অর্ধেকটা, আবার 18 9 আর 9 18। এখানে আমাদের 4 ভাগের 1 ভাগ আছে। 10-10-20 না, আমরা এখানে কম নিব, 19 নিব। 9-9 18 19 9.5। যেহেতু আমাদের ফাড়াটা উপরে, সেহেতু আমাদের কোমরের কাছে একটু কম নিতে হবে। এবার আমরা 3টি দাগ মিলিয়ে নিব। এবার আমরা কোমরে যেখানে 19 ইঞ্চি আছে, আমরা নিচেও সেম 19 ইঞ্চি দিব। আমাদের সেমিজের যদি আমরা ঘের বেশি নেই তাহলে জামার সাইডে বের হয়ে আসে, তাই আমরা কোমরে যা আছে ঘেরটা তাই নিব, তাহলে আর কোনো সমস্যা হয় না। কোমর যদি আমরা 19 থাকে তাহলে নিচে ঘেরটাও আমরা 19ই নিব। এবার আমাদের আরমোলের মাপটা দিয়ে নিই। আরমোল আমাদের 8 আছে, আমাদের 7.5 এখানে রাখলেই আমাদের সেলাইয়ের পরে 8 হয়ে যাবে। এবার আমরা কাটিং করব। সেমিজে আমাদের বেশি সমস্যা হয় ঘেরের মাপে, অনেক সময় জামার সাইড দিয়ে আমাদের সেমিজ বের হয়ে যায়। যদি আমরা কোমরের মাপটা আর নিচের ঘেরের মাপটা এক সমান রাখি তাহলে এই সমস্যাটা আমাদের হবে না। তাই আমরা চেষ্টা করব সব সময় নিচে হিপের মাপের সমান করে নিচের ঘেরের মাপটা নিতে। একটু নিচে একটু রাউন্ড শেপ করে দেই। এখানে একটা মার্জিন করে দিলাম। উপরে কাপড়টি কেটে আমরা 2টা পার্ট আলাদা করলাম। এবার আমাদের গলাটা কাটিং করতে হবে। সেমিজের গলা একটু বড় হয়, আমি 7.5 নিলাম। এখানে 7ও নিতে পারেন আপনারা, আপনাদের পছন্দ অনুযায়ী। আমি 7.5 নিয়ে নিয়েছি। এবার আমরা গলাটা কাটিং করলাম। আমাদের গলাটা কাটিং করা হয়ে গেছে। সেমিজের ক্ষেত্রে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদের গলার পাইপিং এবং হাতার যে পাইপিংটা, এটা আমরা এক সাইড থেকে যে কাপড়টা বের হয় ওইখান থেকে নিতে হবে। ওইখান থেকে আমরা তেস্রি করে আড়াআড়ি করে 1 ইঞ্চি পরিমাণ কাপড় চওড়া কেটে নেব।
আমি একসাথে দাগ দিয়ে নিলাম, অনেকগুলো একসাথে কেটে নেব। এবার আমরা পাইপিনের কাপড়টা কাটবো। এভাবে আড়াআড়ি করে আমরা পাইপিংগুলো কেটে নেব। আমাদের 4টা পাইপিনের কাপড় হয়েছে, এখন আমাদের আরও 2টা লাগবে, আমরা আরও 2টা কেটে নেব। আমাদের কাপড়টা কাটা হয়ে গেছে, আমাদের সেমিজ কাটা কমপ্লিট।